বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন বামন্দি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি আইসিটি। তো আইসিটি হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এইচএসসি প্রোগ্রামে। আইসিটির যে আজকে যে বিষয়টা হচ্ছে আপনার আমরা এখানে সমাধান দিব সেটা হচ্ছে আপনার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইস অথবা লজিক গেট সংক্রান্ত বিষয় নিয়ে। তো লজিক গেট আমরা ইতিপূর্বে আমি লজিক গেটগুলো আলোচনা করছি। সেটা হচ্ছে আপনার যে লজিক গেট কি, লজিক গেট কীভাবে তৈরি করা হয় এবং লজিক গেট হচ্ছে মৌলিক গেট এবং যৌগিক গেট, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল হচ্ছে আপনার গেট বাস্তবায়ন। তো সাধারণত দুইটা গেট হচ্ছে যাকে বলা হচ্ছে সর্বজনীন গেট বলা হয়। একটা গেটের নাম হচ্ছে নর গেট, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান গেট। এই দুইটা গেটকে হচ্ছে সর্বজনীন গেট বলা হয়। নর গেট এবং ন্যান গেট দিয়ে সকল মৌলিক গেট এবং যৌগিক গেট বাস্তবায়ন করা যায়। নর গেট দিয়ে আজকে আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব। নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন, মৌলিক গেট বাস্তবায়ন। তো নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করার যে রুলস সেগুলো আমি ধারাবাহিকভাবে দেখাবো। মৌলিক গেট সাধারণত তিনটা। একটা হচ্ছে ওয়ার গেট, দুই নম্বর হচ্ছে অ্যান গেট, তিন নম্বর হচ্ছে নট গেট। কোনো গেট বাস্তবায়ন যদি করতে হয় তবে সেই গেটের কিছু মৌলিক বিষয়গুলো জানার প্রয়োজন। যেমন ওয়ার গেট, ওয়ার গেটের মৌলিক বিষয়টা হচ্ছে আপনার প্লাস ফিগার বহন করে, আর অ্যান গেটের মৌলিক ফিগার থাকে হচ্ছে গুণ ব্যবহার করে, আর নট গেটের বিষয়টা হচ্ছে আপনার পূরক ব্যবহার করা হয়। তো ওয়ার গেট, আমরা ওয়ার গেট বাস্তবায়ন করব। ওয়ার গেট বাস্তবায়ন। এখানে হচ্ছে ওয়ার গেট হচ্ছে দুই ইনপুট, সর্বনিম্ন ইনপুট সংখ্যা দুইটা থাকে এবং সর্বোচ্চ একাধিক থাকতে পারে। তো ওয়ার গেটের সিগন্যালটা থাকবে সেম। এটা হচ্ছে ওয়ার গেট, আমরা দুই ইনপুট বিশিষ্ট একটা ওয়ার গেট আঁকালাম। এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে আমাদের এর হচ্ছে সরল বা আউটপুটের মান হচ্ছে আসবে এ প্লাস বি, আর আমরা বাস্তবায়ন করব হচ্ছে কি গেট যেন, নর গেট। তাহলে নর গেটের যে সিগন্যালটা থাকবে এটা হচ্ছে নর গেটের সিগন্যাল এ বি, এটা হচ্ছে এ প্লাস বি বার, এটা হচ্ছে নর গেট। তো আমরা যখন হচ্ছে ওয়ার গেট দ্বারা নর গেট বাস্তবায়ন অথবা নর গেটের মাধ্যমে ওয়ার গেট বাস্তবায়ন করব, তখন আমি ওয়ার গেটের এই ফাংশনটা আমরা নিয়ে নেব। তো আমরা ফাংশনটা হচ্ছে এ প্লাস বি, এ একটা ফাংশন নিব। এই ফাংশনটার পরে আমরা দুটা বাফার সৃষ্টি করে দেব। এটা দিয়ে নর গেট যখন বাস্তবায়ন করব, প্রত্যেকটা গেটের মান এমন থাকবে
তো আমরা এখন দেখেন যে আমরা একটা ওয়ার গেট নিছি, ওয়ার গেটটা হচ্ছে এই যে এটা একটা ওয়ার গেট, এটা একটা ওয়ার গেট। তাহলে ওয়ার গেটটা হচ্ছে আপনার এখন যদি নর গেট বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এখানে দুটো বাফার নিব। তো এখন দুটো বাফার নেওয়ার কারণ হচ্ছে কোনো গেটে দেখেন যদি এ প্লাস বি এরা দুটো নিয়ে আমি দুটো তুলে দিতে পারি, দুটো তুলে দিলে আবার সেই আগের মতো অবস্থানে আসে। তো এই কারণে হচ্ছে আমরা আগে আমরা দেখেন আমরা কি করব, একটা ওয়ার গেট নিব, এটা হচ্ছে ওয়ার গেট, এইটাকে আমরা নর গেটে কনভার্ট করব। তাহলে হচ্ছে এ প্লাস বি আমরা দুটা বাফার নিব, এই যেটা এইটা দিয়ে এখন আমরা একটা গেট অঙ্কন করব এবং যে গেটটার প্রত্যেকটা অংশ এমন হয়ে যাবে। তখন হচ্ছে এ একটা নিচ্ছি, এটা এ, এটা হচ্ছে বি, তো আমি যদি এখানে একটা বাফার অঙ্কন করি তাহলে এটার মান আসছে এ প্লাস বি একটা, তবে আমাদের আছে দেখেন দুইটা। তো এখান থেকে এসছে আমরা আবার এটা আর একটা তৈরি করব, এই যে এটা, তাহলে এটা আসবে হচ্ছে এ প্লাস বি ডাবল বার। তাহলে আমাদের হচ্ছে ওয়ার গেট বাস্তবায়ন করা সম্ভব হলো। হ্যাঁ, ভিতরে আসো। তো এখন হচ্ছে এটা ওয়ার গেট বাস্তবায়ন। ওয়ার গেটটা এমন হয়, আর যে গেটটা আমরা তৈরি করব সেটা হচ্ছে নর গেট। নর গেটটা দেখতে সিগন্যালটা থাকবে এমন। তো আমরা ওয়ার গেটের আগে ফাংশন নেব এ প্লাস বি, তারপরে আমরা দুটা বাফার নিব, সেই বাফারটাকে দিয়ে আমরা নর গেট বাস্তবায়ন করব। তো এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার গেট বাস্তবায়ন। এবারে হচ্ছে আমরা হচ্ছে অ্যান্ড গেট বাস্তবায়ন করব, অ্যান্ড গেট। তো আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে যদি আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করি, নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। তাহলে হচ্ছে আমাদের দেখেন যে আমরা হচ্ছে অ্যান্ড গেটটা আগে লিখবো। আমরা অ্যান্ড গেটটা দেখেন, অ্যান্ড গেটটা সাধারণত ডি আকৃতি হয়, যার মানটা সাধারণত গুণের মতো হবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটার মান হবে হচ্ছে এ আর বি, এটা। তো আমাদের তৈরি করতে হবে হচ্ছে নর গেট। তাহলে নর গেটটা সাধারণত আমাদের নর গেটের ফাংশনটা হবে হচ্ছে যে এমন হবে, এটা বাদ থাকবে, এই মানটা তৈরি হবে। যদি এটা এ হয় আর এটা বি হয় তাহলে মানটা তৈরি হবে। আমাদের মেন কথা হচ্ছে নর গেটটা এমন সিগন্যালটা বহন করবে। তো আমরা প্রথমে হচ্ছে এ আর বি নিব, অ্যান্ড গেটের একটা মান গ্রহণ করব, অ্যান্ড গেটের মান গ্রহণ করলাম, তারপরে আমরা অতিরিক্ত দুইটা বাফার সেট করতে পারবো। তবে এই বাফারে কোনো বিধিবিধান নেই, আমরা গেট বাস্তবায়ন করার জন্য হয় দুইটা, নয় চারটা, নয় ছয়টা, এইভাবে জোড়ায় নিতে পারি। তবে সিঙ্গেলভাবে একটা নিতে পারবো না। তো অবশ্যই নর গেটটা একটা প্লাস ফাংশন, একটা বাফার যদি আমরা এখানে ভাঙা হয় তাহলে এ বার হয়, যদি গুণ থাকে তাহলে যোগ হয়ে যায়, এ একটা থাকবে। এইটা দিয়ে এখন আমরা হচ্ছে নর গেটটা অঙ্কন করব। তো এখন যদি আমি এ আঁকাই, এর জন্য আলাদা করে নর হয় না, ওই জন্য এখান থেকে আমরা একটা এইভাবে ভেঙে নেব। এটার মান হচ্ছে এ বার, এ থেকে এ বার তৈরি করলাম কারণ এ বারের একটা মান আছে। এটা বি লিখবো, বি থেকে আমরা বি একটা নর গেট তৈরি করব, এটা হচ্ছে বি বার, এটার নাম হচ্ছে বি বার। তাহলে একটা এ বার একটা বি বার, তাহলে এ বার বি বার, তার সাথে এ আর বি বার আমরা একটা যোগ করে দেব। তাহলে এটার মান হবে হচ্ছে এ বার প্লাস বি বার, তারপর অল বার। এটা হচ্ছে নর গেট বাস্তবায়ন করা সম্ভব হলো। তো আমরা প্রথমে হচ্ছে অ্যান্ড গেটের একটা মান, অ্যান্ড গেটটা দুই ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেট নিলাম।
অ্যান্ড গেটের মানটা সাধারণত হচ্ছে দেখেন যে এ আর বি থাকবে, তারপরে আমরা দুটো বাফা নিলাম। এ আর বিকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের হচ্ছে প্লাস থাকবে এবং এরপরে একটা অলবার থাকবে। এ থেকে একটা নর গেট, বি থেকে একটা নর গেট, এর মান প্লাস বির মান আমরা যোগ করলাম, তারপরে এটা প্রত্যেকটা মানই হচ্ছে নর গেট সিগন্যাল বহন করছে। তো অতএব বোঝা যাচ্ছে যে অ্যান্ড গেট দিয়ে আমরা নর গেট বাস্তবায়ন করা সম্ভব হয়। এখন হচ্ছে আমরা 3 নম্বর সিগন্যাল হচ্ছে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। নট গেট বাস্তবায়ন, তো নট গেট যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে মনে করেন যে নট গেটের অরিজিনাল পুরুকের মানে এটা। স্বাভাবিক নট গেটটা সাধারণত একটা সার্কিটের পুরে অবস্থান করে। একটা সার্কিটের পুরে যদি নট গেট অবস্থান করে তাহলে আমাদের সার্কিট সংখ্যা আছে এমন, এটা আমাদের সার্কিট সংখ্যা হয়। সেই ক্ষেত্রে এটা যদি আমরা আনি তাহলে এর মান এটা দাঁড়ায়। এখন আমাদের যদি এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করা হয় তখন এর মানটা আমরা এখান থেকে আমরা ভেঙে নেব, নেওয়ার পরে এটা অঙ্কন করব, এই যে এটা আমরা একটা দেব। তাহলে এটা যদি এ হয়, মনে করেন যে এটা একটা এটা একটা তো এখানে হচ্ছে একটা এ বার ইন্টু প্লাস এটা একটা এ বার, এটা আসে, তার মাথার পরে একটা বার আসে, এ ইন্টু এ যদি এমন আসে তার মাথা পূর্বে আসে। এটা যদি আমরা ভাঙি তাহলে একটা এ বার ইন্টু এ বার সমান হচ্ছে এ বারের মান আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে নট গেটটা বাস্তবায়ন করা সম্ভব হলো। তো সম্মানিত শিক্ষার্থী, আশা করি এটা বুঝতে পারছেন যে হচ্ছে নর গেট দ্বারা মৌলিক গেট কিভাবে বাস্তবায়ন করা হয়। তো আমি এক্সট্রা আর দুটা গেট বাস্তবায়ন করে দেখাবো। যে হচ্ছে একটা গেট হচ্ছে এক্স অর গেট, এক্স অর গেট, আর একটা থাকবে হচ্ছে এক্স নর গেট, এক্স নর গেট। তো এক্স অর গেট যেমন হচ্ছে আমাদের হচ্ছে অর গেটের ফাংশন, আমাদের হচ্ছে সার্কিটটা থাকবে হচ্ছে এ প্লাস বি, ন্যান্ড গেটের ফাংশন থাকবে হচ্ছে এ বি, নট গেটের ফাংশন থাকবে হচ্ছে এ বার। এক্স অর গেটের কিছু বিশেষ ফাংশন আছে, সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি অথবা এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এক্স অর গেটের ফাংশন। এক্স নর গেটের ফাংশনটা হচ্ছে আমাদের হচ্ছে এ এক্সক্লুসিভ বি বার বা এ বি প্লাস এ বার বি বার, এটা হচ্ছে নর গেটের ফাংশন, এক্স নর গেটের ফাংশন। তখন আমরা হচ্ছে নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। এক্স অর গেটের ফাংশনটা আমরা নিব এখানে। এক্স অর গেট হচ্ছে এ এক্সক্লুসিভ বি, যার সার্কিটটা হচ্ছে আপনার এমন হয়, এটা এক্স অর গেটের ফাংশন। এখান থেকে আমি ন্যান্ড গেট তৈরি করব, নর গেট তৈরি করব, যার ফাংশনটা থাকবে হচ্ছে আপনার যে এই রকম ফাংশন থাকবে, নর গেটে কনভার্ট করব। তো এটার মান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। আমরা বলছিলাম যে কোনো গেট বাস্তবায়ন করতে হলে মিনিমাম দুইটা সার্কিট অথবা তার অধিক 4টা অথবা 6টা। তাহলে এখান থেকে আমরা এটা হচ্ছে এ বার বি, যেখানে গুণ থাকবে যোগ করার জন্য আমরা দুইটা সার্কিট নিব, দুটো বাফার নিব, প্লাস এটাও আমরা দুইটা বাফার নিব, তার মাথার পুরেও আমরা দুইটা অলবার নিব। তো এখন এইটা আমরা মানে এটা যদি যোগ আছে, যদি এটা আমরা উপরে একটা ভাঙি তাহলে এটা গুণ হয়ে যাবে, তবে নর গেটটা সবসময় যোগের কাজ থাকে, তাই উপরে দুটা ভাঙা যাবে না।
তো এটা আমাদের গুণ আসছে, যদি একটা ভাঙে তাহলে এটা আসছে যোগ হয়ে যাবে। দেখেন তাহলে এটা আসবে হচ্ছে এর মাথার উপর দুইটা আসবে প্লাস বির মাথার উপরে একটা আসবে এ একটা প্লাস এর মাথার উপরে একটা প্লাস বির মাথার উপর দুইটা এ একটা, লাস্টে থাকবে হচ্ছে এই দুইটা। তো এটা যাদের পার্সোনালভাবে দুইটা আছে সেটা আমরা ফ্রি করতে পারি। এ প্লাস বি একটা দুইটা আছে, এর মাথার উপর দুইটা আছে, আমরা ফ্রি করে দিছি। প্লাস এটা হচ্ছে এ, বির মাথার উপরে দুইটা আছে, এটা আমরা ফ্রি করে দিব। তারপরে একটা থাকবে এবং লাস্টে আমাদের দুইটা থাকবে। এইটা দিয়ে আমরা এখন হচ্ছে লজিক গেট তৈরি করব। তো এটা দিয়ে যদি আমরা এখন লজিক গেটটা তৈরি করি তাহলে এখানে এই মানটা আমাদের এ ফ্রি থাকবে, এ একটা মান থাকবে। এ থেকে যদি এ একটা নর গেট হয় তাহলে এটা সেম, এটা এ বাদ থাকবে। তারপর বি একটা মান তৈরি করব, বি থেকে বি বারের মান একটা তৈরি করব, বি নর গেটের একটা মান তৈরি করব, এটা হচ্ছে বি নর গেট। আচ্ছা, এবারে এ এর সাথে বি বারের একটা যোগ হবে এ বি বার, তাদেরপুরে অল বার আছে। এখান থেকে আমরা একটা সার্কিট তৈরি করব। ঠিক আছে, নাই বসো, নাই বসো, বসলে একটু দেরি হবে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তো এখন এ বার থেকে আমরা একটা মান নিব এবং বি থেকে সিম্পল বি থেকে একটা মান নিব। এখানে আবার আরেকটা আমরা নর গেট তৈরি করব। এটার মান হবে সে এ প্লাস বি বার, এটার মান হবে সে এ বার প্লাস বি বার। এই মানটা আর এই মানটা নিয়ে আমি আরেকটা নর গেট তৈরি করব। এটা হচ্ছে আমাদের অল বার, এটা জাস্ট। তাহলে এটা হচ্ছে আপনাদের যে এক্স ওয়ার গেটটা আমরা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তো এটা হচ্ছে আপনার এটা এ থেকে আমরা এ একটা বার নিছি, এ বার আছে, এ থেকে একটা বার অঙ্কন করেছি এবং বি বার আছে, বি থেকে বি বার একটা তৈরি করেছি। প্রত্যেকটা গেটেই কিন্তু এখানে হচ্ছে আপনার নর গেট হয়েছে। তো এখন এ প্লাস বি বার, এ দেখেন এটা হচ্ছে এ প্লাস এটা বি বার, এটা হচ্ছে এটা একটা নর গেট। আবার এ বার দেখেন এ বার প্লাস বি, এ বার প্লাস বি, এটা একটা নর গেট। এ একটা নর গেট, এ একটা নর গেট মিলে দুইটা নর গেট আবার যুক্ত করে আর একটা নর গেট তৈরি করছি। তো এখন এক্স নর গেট দ্বারা এক্স ওয়ার গেটটা বাস্তবায়ন করা হয়েছে। তবে বিশেষ দ্রষ্টব্য আমাদের এক্স ওয়ার গেটের ফাংশনটা আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা হচ্ছে যে গেটটা বাস্তবায়ন করব সেটা হচ্ছে নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে। তো এক্স নর গেটটা আপনার হচ্ছে নর গেটটা থাকবে হচ্ছে আপনার এইটা, আর এক্স নর গেটটা হবে হচ্ছে আপনার এটা হচ্ছে এক্স নর গেট। তো এক্স নর গেটের ফাংশন হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, এটা হচ্ছে এক্স নর গেটের ফাংশন। এক্স নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করব। তো আমরা নর গেটের ফাংশনটা লিখব এ বার বি বার প্লাস এ বি
এবার বি বার প্লাস এ বি, আমরা দুটা করে বাফার নিব। এখানে বাস্তবায়ন করার শর্ত হচ্ছে হয় দুটা বাফার, না চারটা বাফার, না ছয়টা বাফার। তো আমরা নর গেট যখন বাস্তবায়ন করব, নর গেটে কোনো সময় যোগ গুণ থাকবে না। যদি আমরা এটা ভাঙা হয় তাহলে এ বা এ ডাবল বার প্লাস বি ডাবল বার এ একটা বার প্লাস উপরে এটা ভাঙা যাবে না, ভেঙলে আবার গুণ হয়ে যাবে। এটা হচ্ছে এ বার প্লাস বি বার এ একটা বার এবং তাদের উপরে ডাবল বার থাকবে। তবে পার্সোনালভাবে কোনো চলকের মাথার উপর যে দুটা থাকে সেটা ফ্রি করা যায়। তাহলে এ প্লাস বি একটা বার প্লাস এ বার প্লাস বি বার এ একটা বার এবং তাদের উপরে আরও দুটো থাকবে। এটা এই চলকটা, এই ফাংশনটা এই প্রকারে তৈরি করার পরে আমাদের নর গেট বাস্তবায়ন করতে হবে। তাহলে এ থেকে একটা নর গেট তৈরি করব। এটা হচ্ছে এ বার, বি থেকে বি থেকে একটা বি বার তৈরি করব এবং এ প্লাস বি, দেখেন সিম্পল এ এবং সিম্পল বি মানে ফ্রি এ এবং ফ্রি বি, এখান থেকে একটা আমরা নর গেট অঙ্কন করব। তবে আমাদের খেয়াল রাখতে হবে নর গেটটা সবসময় ওয়ার গেটের মতো সিগন্যালের উপরে একটা বাফার যুক্ত থাকবে, সেটা হচ্ছে নর গেট থাকবে। তাহলে এ বার বি বার থেকে আমরা নিব এ বার এবং বি বার, এটা থেকে আমরা একটা নিব এটা। তাহলে এইটার মান হচ্ছে আমাদের আসবে হচ্ছে এ প্লাস বি এ বার, আর এইটার মান হবে হচ্ছে এ বার প্লাস বি বার এ বার। তো এই মান দুটাকে যদি আমরা আবার যোগ করি, দুটা মানকে এই দুটা মান আমরা যোগ করব, তাহলে এই মানটা আর এই মানটা আমরা যোগ করে আমরা একটা নর গেট তৈরি করব। দেখেন এই একটা নর গেট, এখান থেকে আমি আবার লাস্টের দিকে এই একটা মান তৈরি করব যেটা জাস্ট এটা। তো এটা হচ্ছে আপনাদের নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা হলো। তো এটা হচ্ছে আমরা যতগুলো গেট আছে, সব পৃথিবীতে যত গেট আছে সব গেটগুলো কিন্তু নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব হয়। তো এটা হচ্ছে এক্স নর গেট বাস্তবায়ন করা হলো। তো গত লেকচারে আমি এক্স ওয়ার গেটের বাস্তবায়নটা লাস্টে আমি একটা বাফার মিস করেছিলাম। তো আমি ওই বাফারটা ওই গেটটা আমি অঙ্কন করে দেব। এক্স ওয়ার গেটের বাফারটা আমাদের ছিল হচ্ছে, দেখেন এটা এ বার বি প্লাস এ বি বার এ একটা মান এবং তাদের মাথার উপরে আমরা দুইটা মান নেব। এই মানটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তো এটা যদি আমরা একটা ভাঙি, এ বার এ ডাবল বার প্লাস বি একটা বার প্লাস এ বার প্লাস বি ডাবল বার এ একটা, তাদের মাথার উপর থাকবে হচ্ছে দুইটা। তো যেটা পুরো একটা চলের উপরে যে দুটা বার থাকে সেটা ফ্রি হয়ে যায়, প্লাস বি একটা থাকবে প্লাস এ বার প্লাস বি একটা এবং তাদের মাথার উপরে থাকবে দুইটা। তো আমি গত মানে এক্স নর গেটের এই ভিডিওতে আমি এটা বাস্তবায়ন করা একটু মিস করেছিলাম, তাই পুনরায় এটা আমার দেখাই দিচ্ছি। এ থেকে এ একটা নর গেট আঁকাচ্ছি, এই নর গেটটার মান হচ্ছে এ বার, বি থেকে বি একটা নর গেট আঁকাবো, এটার মান হচ্ছে বি বার, এবারে এ প্লাস বি